এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কোথায় গেল? উফ, দাও তো এটা। ও ভর্তি, এটা বিদুর জন্য কিনেছি। একেবারে 25,000 টাকা নগদ দিয়ে এই সোনার দুলটা বানিয়ে এনেছি। কেমন হয়েছে গো? খুব ভালো হয়েছে রে। চল এবার তুই নিচে চল। হ্যাঁ যাচ্ছি। আমি তো শুধু একটাই কথা ভাবছি, 5 টাকার র্যাপিং পেপার কিনে এই 25,000 টাকার বিজ্ঞাপনটা বেশ ভালোই জমবে। উফ সৌমিলি, ইউ জাস্ট টু গুড। কোথায় ছিলি সারাদিন? আমি আসলে শুধু হাতে পায়ে বড় হয়েছিস, দায়িত্ব জ্ঞান তৈরি হয়নি এখনো। আচ্ছা ঠিক আছে, ফিরে তুমি চুপ করো, দুপুরে খেতে পর্যন্ত এলি না। আমি যখন মাঠে ছিলাম তোমাকে আমি ফোন করেছিলাম, তুমি ফোনটা ধরতে পারো না। এই মাঠ একদিন তোর কাল হবে। এই বয়সে ক্লাব ক্রিকেট খেলে কি করবি তুই? চাকরি জুটবে? সারাটা জীবন দাদাদের উপর ভরসা করে তুই কাটাবি? আর তুই এরকম ভূতের মতো ময়লা খেলতে গিয়ে মেখে এলি নাকি? আরে আসলে আমার বাড়ির পেছনের বাগান, নর্দমা, ছাদ পরিষ্কার করে দিতে হবে, তো আমি ঠিক পরিষ্কার করে দেবো। খেলতে খেলতে লেগে গেছে, খেলতে খেলতে ধুলো লেগে গেছে। ক্লাস 5-এর বাচ্চা যেন শুধু মাঠ আর খেলা, খেলা আর মাঠ। বাবা শোনো না, বলছি বিয়েটা মিটুক, তারপর আমি একটা ঠিক চাকরি জোগাড় করে নেবো। দেখো সত্যি বলছি। মা, বাবা দুপুরে খেয়েছিল তো? অল্প। বাবা, ও বাবা শোনো না, আমার ভুল হয়ে গেছে বাবা, সরি। মা শোনো না, এই দেখো, এই শাড়িটা আমি বিদ্যুৎ জন্য কিনেছি, কেমন? এই ঘড়িটা আমি বাবার জন্য কিনেছি। টাকা কেন? এই যে তোমাকে বললাম আমি ওই ম্যাচ, ক্লাবের ম্যাচ, সেটার অ্যাডভান্স পেলাম তো, আর তোমার জন্য কিনে নিয়ে আসবো আমি, তাও আবার নিজের উপার্জন করা টাকা দিয়ে। এই দেখো, শাড়িটা বিদুকে মানাবে না ভালো? হ্যাঁ আমি বেরোলাম। ওই দেখো বিয়ের জন্য কিছু কেনাকাটা। আরে বাবা বলছিলাম যে এটা